ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করার জন্য চলে গেলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিচ্ছেন যে আমি আমার বন্ধু ইব্রাহিমকে একটি কথা বললাম, আদেশ করলাম, আমার বন্ধুর কাছে আমার আদেশের দাম বেশি না তার সন্তানের দাম বেশি, সেটা আমি আজকে পরীক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। লম্বা ইতিহাস। ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ালেন। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আপনি আমাকে উল্টো করে শোয়ান, আপনি আমার হাত পা বেঁধে দিন, কারণ হতে পারে যখন আপনি জবেহ করবেন, জবেহের সময় আমার চেহারার দিকে তাকালে আপনার মায়া হতে পারে, সেই মায়ার কারণে আল্লাহর হুকুমের ক্ষেত্রে খেলাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কাত করে শোয়ালেন। সন্তান বলল, আমার হাত পা বেঁধে দিন, কারণ আপনি যখন আমাকে জবেহ করবেন আমি কষ্টে যন্ত্রণায় হাত পা নাড়াতে পারি, আমার হাত পা নাড়ানোর দ্বারা আমার পিতার সাথে আমার বেয়াদবি হয়ে যেতে পারে, পিতার সাথে বেয়াদবি হবে, সেই জন্য আপনি আমার হাত পাকে বেঁধে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো ছুরি ওনার গর্দানের উপর চালালেন। ধারালো ছুরি চালান, কিন্তু গর্দানের একটি পশম ছিঁড়ে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিতে চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে যখন সন্তানের গর্দানের মধ্যে ছুরি চালালেন, সন্তানের গর্দান না কেটে আল্লাহ তাআলা সেখানে একটি দুম্বা এনে দিলেন। সেই দুম্বা সেই দিন জবেহ হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। হে ইব্রাহিম, তোমাকে স্বপ্নের মাধ্যমে আমি যে তোমাকে ওহী দিয়েছি, তুমি তো সেই ওহীকে তুমি বাস্তবায়ন করেছো, আর এটা ছিল আমার পক্ষ থেকে তোমার জন্য বিশাল বড় পরীক্ষা, তুমি সেই পরীক্ষার মধ্যে পাশ করেছো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة الحمد لله ثم الحمد لله উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আইজম আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছোট মাসুম বাচ্চারা পর্দার থেকে সমন্বতা আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মুসল্লিরা কেরাম মুহাব্বিয়ানা কেরাম আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব এই পবিত্রতম জিলহজ মাসে পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হায়াত নেক হায়াত দান করে সকলের আগে আগে দুনিয়াবি সকল ব্যস্ততা রেখে আল্লাহর ঘরে আসার বসার কোরআন সুন্নাহ থেকে কিছু বলার এবং শোনার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে সমস্বরে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সকলেই কালিমাতুশ শুকর করছি সকলেই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিরা কেরাম আমরা সকলেই অবগত আছি বর্তমান যে মাস চলমান সেই মাসটি হচ্ছে জিলহজ মাস বৎসরের সর্বশেষ মাস জিলহজ মাস জিলহজ মাসের গুরুত্ব জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশকের ফজিলত মর্যাদার বিষয়ে গত জুমায় কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম জিলহজ মাসের নেক আমল আল্লাহ তাআলার কাছে অন্যান্য মাসের তুলনায় আল্লাহ তাআলার কাছে অধিক বেশি পছন্দনীয় অধিক বেশি প্রিয় জিলহজ মাসে আমরা কিছু আমল করি যেগুলো নফল আমল যেমন গত জুমায় বলেছিলাম যে এই জিলহজ মাসে যারা আমরা কোরবানির ইরাদা করেছি তারা আমরা আমাদের শরীরের পশম চোখ আমাদের চুল আমাদের নখ ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকব জিলহজ মাসে চাঁদ ওঠা থেকে নিয়ে শুরু করে কোরবানির পশু জবাহ করা পর্যন্ত এগুলো কাটা থেকে বিরত থাকব এটি রাসূলের অন্যতম একটি আমল জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বিশেষ করে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক বেশি পরিমাণ পড়া জিলহজ মাসে বেশি পরিমাণ নেক আমল বাড়িয়ে দেওয়া অন্যান্য মাসে নেক আমলের পরিমাণ যতটুকু ছিল জিলহজের প্রথম দশকে নেক আমলের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া বৃদ্ধি করা কারণ এই প্রথম দশকের নেক আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় তো আল্লাহ তাআলার কাছে যে জিনিসটি বেশি প্রিয় সেই জিনিসটা আমরা আল্লাহর বান্দা হিসেবে গোলাম হিসেবে আমাদের বেশি বেশি পরিমাণ করা প্রয়োজন মুহতারাম হাজরিন জিলহজ মাসের আরেকটি আমলের কথা বলেছিলাম সেটা হলো নফল রোজা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9 দিন
এই নফল রোজা রাখা রাসূলের অন্যতম একটি আমল ছিল। রাসূল জিলহজের প্রথম 9 দিন সবসময় রোজা রাখতেন। তো যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, যারা সুযোগ আছে, তারা চেষ্টা করব এই নফল রোজাগুলো রাখার। আর কমপক্ষে 9 দিন যদি রাখতে না পারি, 9 জিলহজ ইয়াউমে আরাফা, 9 জিলহজের রোজা আমরা সকলেই রাখার চেষ্টা করব। কারণ 9 জিলহজের রোজার ফজিলত অনেক বেশি। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফাত দিবসের রোজা, 9 জিলহজের রোজা যে ব্যক্তি রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি আল্লাহ তাআলা ওই দিনের রোজার বিনিময়ে তার বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা 9 জিলহজ আগামী রবিবার, একটি বিষয় আমাদের দেশের মধ্যে মতপার্থক্য দেখা যায় যে হাদিসের মধ্যে এসেছে আরাফাত দিবসের রোজার কথা। আরাফাত দিবসের রোজা সৌদিতে যারা হাজী সাহেবরা আছে, আমাদের দেশের সাথে যদি আমরা তুলনা করি, দেখা যায় আমাদের দেশে যেদিন 8ই জিলহজ, সৌদিতে সেদিন 9 জিলহজ। এই নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা যায় যে আমরা কি 8ই জিলহজ রোজা রাখবো নাকি 9 জিলহজ রোজা রাখবো। ইয়াউমে আরাফা হাদিসের মধ্যে যে ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, ইয়াউমে আরাফাটা হচ্ছে 9 জিলহজের একটি পরিভাষা। কারণ সৌদিতে হাজী সাহেবগণ তারা যে আরাফার ময়দানে অবস্থান করেন, হজের অন্যতম একটি ফরজ রকম আরাফার ময়দানে অবস্থান করা, 9 জিলহজ। আরাফার ময়দানের অবস্থানটা সৌদিতে 9 জিলহজ এবং 9 জিলহজের পরের দিন হলো ইয়াউমুন নাহার, কোরবানির দিন। 9 জিলহজ আমাদের দেশে একদিন পরে হয়, কিন্তু এখন যদি সৌদির সাথে মিল রেখে আমরা এটাকে ইয়াউমে আরাফার সাথে তুলনা করতে চাই, তাহলে দেখা যাবে অনেক দেশ আছে যে সকল দেশে ইয়াউমে আরাফা সৌদিতে দিন, কিন্তু অন্যান্য দেশে ওই দিন রাত থাকে। যেমন আমেরিকায় ওই সময় রাত থাকে। তো আমেরিকার যারা মুসলমান আছে, রাত্রিবেলায় কি রোজা রাখা সম্ভব? হাদিসের আরেকটি ভাষা হলো সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিবসের রোজা। আশুরার দিবসের রোজা দ্বারা উদ্দেশ্য হলো মুহররমের 10 তারিখের রোজা। এখন মুহররমের 10 তারিখ সৌদিতে হয় আমাদের একদিন আগে। সেই ক্ষেত্রে তো আমরা কেউ বলি না যে আমরা সৌদির সাথে মিল রেখে 9 তারিখ রোজা রাখবো, এই কথা কেউ বলি? কোরবানি সৌদিতে আমাদের একদিন আগে হয়, 10ই জিলহজ। তা আমরা তো এই কথা কেউ বলছি না যে আমরা 9 জিলহজ কোরবানি আদায় করব। হ্যাঁ, একটি দল আছে যারা সৌদি আরবের সাথে মিল রেখে একই সাথে ঈদ পালন করে, তারাই এই সকল বক্তব্য দেয় যে ইয়াউমে আরাফা 8ই জিলহজ আমরা সিয়াম ইয়াউমে আরাফার যে হাদিসটা এসেছে, আমরা 8ই জিলহজ আমরা রোজাটা রাখবো। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম ওনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে জমহুর উলামায়ে কেরামের মতামত হলো, যেই দেশে 9 জিলহজ যখন হবে তাদের জন্য 9 জিলহজটা হচ্ছে ইয়াউমে আরাফা। তো এই জন্য আমাদের দেশে যেহেতু 9 জিলহজ হচ্ছে রবিবার, তো এই রবিবারে আমরা সকলেই চেষ্টা করব এই নফল রোজা রাখার জন্য। হ্যাঁ,
যেহেতু প্রথম 9 দিন নফল রোজার বিষয়ে রাসূল হাদিসের মধ্যে বলেছেন, রাসূল আমল করেছেন, তো ওই হিসাবে আমরা চাইলে 8 তারিখ 9 তারিখ উভয় দিন রাখতে পারি, তাহলে আমরা উভয় দিনের সওয়াব পেয়ে গেলাম। তা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতার সাথে রাসূলের অন্যতম একটি নফল আমল এই ইয়াউমে আরাফার রোজা আমরা যেন সকলে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জিলহজের প্রথম দশকের 3টি কাজ আমাদের উপর ওয়াজিব। কয়টি কাজ? 3টি কাজ আমাদের উপর ওয়াজিব। 3টি কাজের মধ্যে নাম্বার 1 তাকবীরে তাশরিক। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে প্রত্যেক নারী পুরুষ সকলের উপর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আগামী রবিবার থেকে ফজরের পর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ পর্যন্ত আমরা প্রত্যেকেই এই তাকবীরে তাশরিকের আমলটা করব, এটা আমাদের উপর ওয়াজিব। আমাদের ঘরের মা বোনেরা যারা আছেন তাদের উপর ওয়াজিব। আমরা যদি একা একই নামাজ পড়ি তাদের উপর ওয়াজিব। মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়লে তাদের উপর ওয়াজিব। কেউ যদি সফর অবস্থায় থাকে, মুসাফির থাকে, তার উপর ওয়াজিব। তাহলে আমাদের জিলহজের প্রথম দশকে যে 3টি কাজ আমাদের উপর ওয়াজিব করা হয়েছে তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো তাকবীরে তাশরিক। 1 নাম্বার কি? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক আমরা পারি? আমরা সকলেই একটু উচ্চ স্বরে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। একবারের বেশি বলাটাকে অনেক উলামায়ে কেরাম অপছন্দনীয় বলেছেন। তা আমরা কমপক্ষে একবার বলবো এবং আমাদের মা বোনরা যারা আছে তাদেরকেও আমরা এই মেসেজটা পৌঁছে দেব। 2 নাম্বার ওয়াজিব হলো জিলহজের প্রথম দশকে, বিশেষ করে 10 জিলহজ, 10, 11 এবং 12, এই 3 দিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের অন্যতম নিদর্শন, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান কুরবানি আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করেছেন। এই কুরবানির বিধান ইসলামের সর্বপ্রথম যিনি নবী হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে সর্বপ্রথম এই কুরবানির সূচনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে ইরশাদ করছেন, হে নবী, আপনি বনি আদমের, হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল তারা যে কোরবানি করেছিল তাদের কোরবানির ঘটনা আপনি আপনার উম্মতকে যথাযথভাবে বর্ণনা করেন। ইয করবা কুরবানান, তারা উভয়ই কোরবানি করেছিল, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, উভয়ের কোরবানির মাঝে আল্লাহ তাআলা একজনের কোরবানিকে কবুল করেছেন, অপরজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। সর্বশেষ আল্লাহ তাআলার ইরশাদ, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা মুখলিস, যারা ইখলাসের সাথে কোরবানি করবে
আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাধ্যমে কুরবানির সূচনা। আমরা যেভাবে কুরবানি করি, আমাদের কুরবানি এবং তাদের কুরবানির মাঝে অনেক পার্থক্য রয়েছে। ওইদিকে যাব না, লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূলদের জন্য, প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য এই কুরবানির বিধান আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র ইরশাদ করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির বিধান দান করেছি, যাতে করে তারা চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমার নাম তারা স্মরণ করে। আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে এই কথা ইরশাদ করেছে। তো কুরবানির বিধান হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে সূচনা, এবং প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক উম্মতের উপরে এই কুরবানির বিধান আল্লাহ তাআলা জারি করে দিয়েছে। আমরা যে কুরবানি করছি, আমাদের এই কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। প্রত্যেক বছর এই বিষয়গুলো আলোচনা হয়। আসলে ঘটনা উদ্দেশ্য নয়, আমাদের কুরবানির শিক্ষা মূল উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح آخرين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিষয়ে লম্বা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100-র কাছাকাছি। ওনার কোনো পুত্র সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পয়গম্বর ছিলেন, খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু তিনি উপাধি লাভ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও তিনি সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমরা সন্তান চাই অনেক সময় মাজারে গিয়ে, আমরা সন্তান চাই অনেক সময় পীর সাহেবের দরবারে গিয়ে। আমরা সন্তানের জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করে থাকি, কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। সন্তান যিনি দিবেন তার কাছে না চেয়ে যারা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর মাখলুক, তাদের কাছে গিয়ে আমরা সন্তান চাই। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান চাওয়ার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দিলেন যে সন্তান দেওয়ার মালিক আমি। আমি চাইলে কেউকে পুরুষ ছেলে সন্তান দান করি, কেউকে মেয়ে সন্তান কন্যা সন্তান দান করি, কেউকে উভয়ই দান করি, ছেলে এবং মেয়ে, আর কাউকে নিঃসন্তান রাখি।
সুতরাং সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বিশেষ করে আমাদের মা বোনেরা, তারা এই ক্ষেত্রে অনেক ভুল করে থাকেন। বিভিন্ন সময় বিভিন্ন মানত করেন, বিভিন্ন দরবারে গিয়ে সন্তান প্রার্থনা করেন, এটা সম্পূর্ণ শিরক। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ ছাড়া আর কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে না, কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা দান করলেন। বৃদ্ধ বয়সে যেই সন্তান পেয়েছেন, একমাত্র সন্তান ইসমাঈল, সেই সন্তানকে তিনি খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন স্বপ্নের মাধ্যমে যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। আল্লাহ তাআলার আদেশ যখন চলে এসেছে, আল্লাহ তাআলার আদেশের সামনে আমার আর কোনো ওজর থাকবে না, কোনো আপত্তি থাকবে না। আল্লাহ তাআলার হুকুম যেখানে আসবে সেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক, আমার স্বার্থের সাথে মিলুক অথবা আমার স্বার্থের বিপক্ষে যাক, আল্লাহ তাআলার হুকুমের সামনে আমাকে অবশ্যই মাথা নত করতে হবে। সেই হচ্ছে প্রকৃত মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সন্তানকে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা পুত্র সন্তান, আমি স্বপ্নের মাধ্যমে ওহী লাভ করেছি যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে জবেহ করি। ইসমাঈল আলাইহিস সালাম নবীর পুত্র, বাপ কা বেটা, তিনি পিতাকে এই কথা বলেন নাই যে আব্বা আমি কি অপরাধ করলাম, আমার কি অন্যায় যে আপনি আমাকে জবেহ করার জন্য চাচ্ছেন। মানুষের দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো তার জান। যখন ইসমাঈল আলাইহিস সালামকে বাবা জবেহ করার কথা বলল, আল্লাহ তাআলার নির্দেশ, ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বাবাকে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে, আপনি আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করুন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করার জন্য চলে গেলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিচ্ছেন যে আমি আমার বন্ধু ইব্রাহিমকে একটি কথা বললাম, আদেশ করলাম, আমার বন্ধুর কাছে আমার আদেশের দাম বেশি না তার সন্তানের দাম বেশি, সেটা আমি আজকে পরীক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। লম্বা ইতিহাস। ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ালেন। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আপনি আমাকে উল্টো করে শোয়ান, আপনি আমার হাত পা বেঁধে দিন, কারণ হতে পারে যখন আপনি জবেহ করবেন, জবেহের সময় আমার চেহারার দিকে তাকালে আপনার মায়া হতে পারে, সেই মায়ার কারণে আল্লাহর হুকুমের ক্ষেত্রে খেলাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কাত করে শোয়ালেন। সন্তান বলল, আমার হাত পা বেঁধে দিন, কারণ আপনি যখন আমাকে জবেহ করবেন আমি কষ্টে যন্ত্রণায় হাত পা নাড়াতে পারি, আমার হাত পা নাড়ানোর দ্বারা আমার পিতার সাথে আমার বেয়াদবি হয়ে যেতে পারে, পিতার সাথে বেয়াদবি হবে, সেই জন্য আপনি আমার হাত পাকে বেঁধে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো ছুরি ওনার গর্দানের উপর চালালেন। ধারালো ছুরি চালান, কিন্তু গর্দানের একটি পশম ছিঁড়ে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিতে চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম
ছুরি দিয়ে যখন সন্তানের গর্দানের মধ্যে ছুরি চালালেন, সন্তানের গর্দান না কেটে আল্লাহ তাআলা সেখানে একটি দুম্বা এনে দিলেন। সেই দুম্বা সেই দিন জবেহ হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। হে ইব্রাহিম, তোমাকে স্বপ্নের মাধ্যমে আমি যে তোমাকে ওহী দিয়েছি, তুমি তো সেই ওহীকে তুমি বাস্তবায়ন করেছো, আর এটা ছিল আমার পক্ষ থেকে তোমার জন্য বিশাল বড় পরীক্ষা, তুমি সেই পরীক্ষার মধ্যে পাশ করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যে জবেহ করতে চেয়েছেন, এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা ছিল, যে আমি আল্লাহ তাআলার হুকুমের সামনে আমার খলিল ইব্রাহিম তার সন্তানকে বেশি প্রাধান্য দেয় নাকি আমার হুকুমকে বেশি প্রাধান্য দেয়। সেখান থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিকে এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমার কুরবানি আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে সেই দিন যে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের দুম্বা দ্বারা কুরবানি করেছিলেন, এই কুরবানির বিধান আল্লাহ তাআলা পরবর্তী সকলের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমরা যে কুরবানি করছি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি লাযাহি ওয়া মা হুয়া। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করছি, কুরবানি এটা কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা যে কুরবানি করো, আমরা যে কুরবানি করছি, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম আদর্শ। তা আমাদের এই কুরবানির বিধানটা চালু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা যে কুরবানির বিধান পেয়েছি, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের উপর এই বিধানকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, আমরা অনেকেই কোরবানি করার ইচ্ছা পোষণ করেছি, অনেকেই কোরবানির জন্তু কেনার জন্য চেষ্টা করে যাচ্ছি, অনেকেই কোরবানির জন্তু কিনে ফেলেছি। আমাদের অনেকের কোরবানি আমাদের নিয়তের কারণে বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার যতগুলো হুকুম আহকাম রয়েছে, কিছু আছে আমাদের দৈহিক ইবাদত, আমাদের দেহের সাথে সম্পর্কিত ইবাদত, যেমন নামাজ পড়া। নামাজ পড়লে আমাদের দেহের শক্তি ব্যয় হয়। রোজা রাখা, রোজা রাখলে আমাদের দেহের শক্তি ব্যয় হচ্ছে, কষ্ট হচ্ছে। এগুলো হচ্ছে দৈহিক ইবাদত। কিছু ইবাদত আছে যেগুলো আর্থিক ইবাদত, যেমন দান সদকা করা, যাকাত দেওয়া, কোরবানি করা, এগুলো আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের মধ্যে কোরবানি অন্যতম একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। আমাদের উপর যে সকল আর্থিক ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য আদেশ করেছেন, অন্যান্য আর্থিক ইবাদতগুলো যদিও বা আমরা কম করি, কিন্তু কোরবানির ব্যাপারে আমাদের আগ্রহ বেশি। কারণ এই কোরবানিটাকে আমরা আমাদের উৎসবের কারণ মনে করছি, এই কোরবানিটাকে আমরা আমাদের সংস্কৃতি মনে করছি। এই কোরবানি উৎসবের কারণ, এই কোরবানি আমাদের সংস্কৃতি, এটা সত্য। কিন্তু এই কোরবানি যে মহান একটি ইবাদত, আমরা সেই ইবাদতের কথা অনেকেই ভুলে যাচ্ছি। কোরবানির দ্বারা আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক ফায়দা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, অনেক ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন।
হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খুশি মনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি করবে, কিয়ামতের ময়দানে ওই কোরবানির জন্তু তার থেকে জাহান্নামের ঢাল হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে ওই কোরবানির জন্তু তাকে নাজাত দেওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, কোরবানির জন্তুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সকল পশুগুলোর মধ্যে বেশি পরিমাণ পশম থাকে, পশমওয়ালা পশুগুলোর দ্বারাও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব পাওয়া যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, পশুওয়ালা পশমের প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরবানির এত ফজিলত, এত সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই কুরবানির সওয়াব পাওয়ার জন্য, কুরবানির ফজিলত পাওয়ার জন্য আমাদের কুরবানিটা যেন বিশুদ্ধ হয়, আমাদের কোরবানিটা যেন আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়, আমাদের কোরবানি যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের দেশে আমরা যারা কোরবানি করি, কোরবানি করার ক্ষেত্রে আমাদের নিয়তের মধ্যে, আমাদের উদ্দেশ্যের মধ্যে অনেক ত্রুটি থাকে। আমরা কোরবানি করার সময় অনেকের নিয়ত থাকে এমন যে সমাজের মানুষ আমার কোরবানির জন্তু দেখে আমাকে বাহবা দিবে। কোরবানি করার সময় আমাদের অনেকের মনে এই নিয়ত থাকে যে এই কোরবানির ফ্রেশ গোশত আমি খেতে পারবো, গোশত খাওয়া মূল মাকসাদ থাকে। অনেকের এই নিয়ত থাকে যে নতুন আত্মীয় হয়েছে, ছেলে বিয়ে দিয়েছি, মেয়ে বিয়ে দিয়েছি, আত্মীয়রা ঈদের পরে বাড়িতে আসবে বেড়াতে, আত্মীয়দেরকে আপ্যায়ন করা দরকার। মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ের বাড়িতে যদি রান্না পাঠাই তাহলে আমার সম্মান থাকবে না। আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে যে কি কোরবানি দিচ্ছেন। তাদেরকে যদি বলি যে এবার কোরবানি দিচ্ছি না, তাহলে আমার মান সম্মান ধ্বংস হয়ে যাবে। সন্তানরা কোরবানির দিন আমার মুখের দিকে চেয়ে থাকবে যদি কোরবানি না দিই। এই সকল কারণে আমরা অনেকেই কোরবানি করি, যেই কারণগুলো আমাদের কোরবানি করার পরেও আমাদের কোরবানিকে বরবাদ করে দিচ্ছে। কোরবানি করার আগে আমাদের সকলকে বিশুদ্ধ নিয়ত করতে হবে। আমাদের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আল্লাহ তাআলার দরবারে আমাদের কোরবানিগুলো কবুল হবে না। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক বছর কোরবানি করছি, কিন্তু কোরবানিগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা, এই কোরবানির দ্বারা আমি সওয়াব পাচ্ছি কিনা, এই কোরবানির দ্বারা আমি জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছি কিনা, এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। কোরবানি কবুল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা কোরবানির নিয়ত করেছি, প্রথমে আমাদের নিয়তটাকে শুদ্ধ করতে হবে যে আমি কোরবানি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করব। 2 নাম্বার কোরবানির অন্যতম প্রধান শর্ত, সেটা হলো কোরবানির জন্তু যেটা আমরা ক্রয় করব, কোরবানির পিছনে যেই অর্থ ব্যয় করব, সেই অর্থটা যেন হালাল হয়। কি হয়? হালাল হয়। আপনি হারাম উপার্জন দ্বারা কোটি টাকা দিয়ে আপনি জন্তু জবেহ করেন, সেই কোরবানির বিন্দু পরিমাণ কোনো সওয়াব পাবেন না। আজকে আমাদের দেশে কোরবানিকে কেন্দ্র করে এমন একটি নাটক শুরু হয়েছে
মানে যাদের কাছে টাকার কোনো অভাব নাই। আজকে আমাদের দেশে এমন মানুষ দেখবেন, বিশেষ করে যারা এলিট শ্রেণী, যারা ভিআইপি। আমাদের দেশের মধ্যে একজন ভিআইপি পাওয়া গিয়েছে, সাবেক আইজিপি, যার সম্পদ এখনো পর্যন্ত কি পরিমাণ আছে সাংবাদিকরা তালাশ করে খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা? এমন ভিআইপি শ্রেণীর যারা আছে তাদের ঘরের সামনে গিয়ে দেখবেন, তাদের বিল্ডিং এর নিচে দেখবেন যে বড় বড় বিশাল বিশাল গরু, উট, দুম্বা, মহিষ, ছাগল ভরপুর। কিন্তু এই সকল ভিআইপিরা একদিনও মসজিদে নামাজ পড়ার জন্য আসে না। কুরবানির বিধান ওয়াজিব, নামাজের বিধান ফরজ। আজকে আমাদের দেশের মধ্যে ফরজের চাইতেও আমাদের কাছে কুরবানি ওয়াজিব, এটার গুরুত্ব বেশি। আমি এটা বুঝাচ্ছি না যে কুরবানি না দেওয়ার কথা আমি বলছি না। কুরবানি ওয়াজিব, কুরবানি অবশ্যই আমরা দিব, কিন্তু আমাদের কাছে কুরবানির গুরুত্বটা বেশি কেন? কুরবানির গুরুত্ব বেশি হওয়ার অন্যতম কারণ হলো এটার দ্বারা আমার একটা সামাজিক স্ট্যাটাস পাওয়া যায়। কুরবানির প্রতি আমাদের আগ্রহের অন্যতম কারণ হলো এই কুরবানি দিলে আমি ফ্রেশ গোশত পাবো, যে গোশত আমি আমার ডিপ ফ্রিজের মধ্যে সারা বছর রেখে খেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জন্য যে কুরবানির বিধান দিয়েছেন, এটা আমরা আল্লাহ তাআলার জন্যই কুরবানি করি। আমরা যখন জবেহ করি, জবেহের সময় বলি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ, এটা আপনার পক্ষ থেকেই কুরবানি করছি, আপনার রাহে উৎসর্গ করছি। আপনি যখন আল্লাহ তাআলার জন্য আল্লাহর রাহে যখন এটা কুরবানি করলেন, এটার মালিক হয়ে গিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা মালিক হয়ে গিয়েছেন। আমরা যখন দান সদকা করি, সেই দান সদকার টাকা কি আবার পরবর্তী সময়ে ফিরিয়ে আনতে পারি? বা দান সদকার টাকা কি আমরা খেতে পারি, ভোগ করতে পারি? আমাদের দেশের মধ্যে শতকরা 90% মানুষ যাদের উপর যাকাত ফরজ, তারা সঠিকভাবে যাকাত আদায় করে না। কিন্তু তাদেরকে দেখবেন কুরবানি আসলে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা জন্তু জবেহ করে, জন্তু ক্রয় করে। তার কারণ হলো তাদের উদ্দেশ্যের মধ্যে, তাদের নিয়তের মধ্যে ভণ্ডামি রয়েছে। আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাত আদায় করছি না, কারণ এই যাকাতের দ্বারা আমার দুনিয়াবি কোনো ফায়দা হচ্ছে না। 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা দান করে দিব, এখান থেকে তো আমি কিছু পাচ্ছি না। কিন্তু কুরবানি আমার উপর ওয়াজিব। আমি যদি 1 কোটি টাকার গরু কিনি, সেই গোশত তো আমি খেতে পারছি, আমার সুনাম বাড়ছে। আমাদের এই সকল নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে অনেকের কুরবানি কবুল হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নামে যখন আমরা কুরবানি করি, সেই কুরবানির পশু মালিক আল্লাহ তাআলা হয়ে যান। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এই কুরবানির গোশত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকির। এই কুরবানি তুমি আমার নামে করেছো, এখন আমি এই কুরবানির গোশতের মালিক আমি হয়ে গেলাম। আমার পক্ষ থেকে তুমি এই কুরবানির গোশত খাও, তুমি আমার মেহমান। আমি আল্লাহ তোমাকে মেহমানদারি করাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরবানির দিন সর্বপ্রথম কুরবানির গোশত সর্বপ্রথম খাওয়া, এটা হচ্ছে অন্যতম সুন্নাহ। ঈদ উল ফিতরের সময় সুন্নাহ হলো ঈদের নামাজে আসার আগে কিছু মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে আসা। আর ঈদ উল আজহার সুন্নাহ হলো ঈদ উল আজহার দিন কোরবানির পশু জবেহ করে, সেই পশু রান্না করে সেখান থেকে সর্বপ্রথম খাওয়া। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারি। কিন্তু আমরা এখন কি করি? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেহমানদারি, সেটা শুধু আমি নিজের জন্যই বরাদ্দ রাখি। সবগুলো গোশত আমি আমার নিজের ডিপ ফ্রিজের মধ্যে ভরপুর করে রাখি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির।
যারা গরিব অসহায়, যারা ধনী গরিব সকলকে তুমি খাওয়াও। এটার ভিত্তিতে উলামায়ে কেরাম বলেছেন যে কুরবানির গোশতকে তুমি নিজের জন্য এক ভাগ রাখো, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দাও, আর এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দাও। কিন্তু আমরা এখন কুরবানির গোশতটাকে যাদেরকে আমরা দান করি, দান করার সময় আমাদের মনের মধ্যে এমন চিন্তা চেতনা থাকে যে গরিবকে যে আমি গোশত দান করছি তার প্রতি আমি অনেক অনুগ্রহ করছি, অনুকরণা করছি। মালিক হলেন আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এটা বন্টন করার জন্য দায়িত্ব দিয়েছেন। মালিককে আল্লাহ, বন্টন করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যার হক তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সে যে আমার বাড়িতে আসছে এটা সে আমার প্রতি অনুগ্রহ করছে। বিশেষ করে কুরবানির চামড়ার বিষয়ে অনেক সময় দেখা যায় চামড়ার জন্য গেলে অনেকে এমনভাবে তাকায় মনে হচ্ছে যেন তার সব সম্পদ কেড়ে নেওয়ার জন্য হুজুরা চলে এসেছে। কুরবানির চামড়া কি আপনি খেতে পারবেন? কুরবানির চামড়ার বিধান হলো আপনি যদি নিজে রান্না করে খেতে পারেন তাহলে খাওয়া জায়েজ। কিন্তু কুরবানির চামড়া তো আমরা কেউ খাই না। কোরবানির চামড়ার বিধান হলো সম্পূর্ণ কোরবানির চামড়া সেটা দান করে দিতে হবে। সেটা গরিব মিসকিনদের হক। বিশেষ করে কোরবানির চামড়াটা আমাদের দেশের মধ্যে সবচাইতে উত্তম খাত হলো যেই সকল মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লাহ বোর্ডিং আছে, এতিম মিসকিন ছাত্ররা আছে, ওই সকল মাদ্রাসায় আমরা দান করে দেব। কারণ আপনি যদি কোরবানির চামড়াটা বিক্রি করেন 300-400 টাকা বিক্রি করলেন, ফিকহ কিতাবের মধ্যে নিয়ম হচ্ছে যেই টাকা দিয়ে আপনি বিক্রয় করবেন হুবহু ওই টাকাটা আপনাকে দান করে দিতে হবে। তা আমরা তো হুবহু অনেক সময় টাকাটা দান করতে পারি না। অনেক সময় টাকা বিভিন্ন জায়গায় অদল বদল হয়ে যায়। তা আমরা এত রিস্ক নেওয়ার দরকার নাই। সম্পূর্ণ কোরবানির চামড়া আমাদের পার্শ্ববর্তী যেই সকল মাদ্রাসাগুলো আছে, যেই সকল মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লাহ বোর্ডিং আছে, এতিম মিসকিনদেরকে ফ্রি খাওয়ানো হয়, ওই সকল মাদ্রাসায় আমরা দিয়ে দিব। এখন তো এমন অনেক মাদ্রাসা আছে যেগুলো নুরানি হেফজখানা, প্রাইভেট মাদ্রাসা, প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে কোনো গরিব মিসকিন এতিম থাকে না, তারাও চামড়া কালেকশনের জন্য আসে। সেখানে সাবধান, আপনার চামড়া আপনি দিবেন না, কারণ আপনাকে চামড়া দেওয়ার সময় যাচাই বাছাই করে দিতে হবে। আমাদের পার্শ্ববর্তী নাসিরাবাদ মিসবাহুল উলুম মাদ্রাসা যেখানে আমি পড়াই, ওখানে অনেক এতিম ছাত্ররা আছে। প্রত্যেক বছর গ্রিন বিলে হাউজিং সোসাইটি থেকে অনেক চামড়া আপনারা দিয়ে থাকেন। এবছর ইনশাআল্লাহ সকলে চেষ্টা করবেন আপনাদের চামড়াটা ওই মাদ্রাসায় দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, কোরবানি আমরা যারা দিব, সময় একটু বেশি হয়ে যাচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কোরবানি আমরা যারা দিব, প্রথমে আমাদের নিয়তটাকে শুদ্ধ করতে হবে। 2 নম্বর বললাম যে আমাদের ইনকামটা হালাল করতে হবে। হারাম ইনকাম দ্বারা যত কোরবানি দেন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমাদের দেশের মধ্যে বিশেষ করে আমরা কোরবানির জন্তু ক্রয় করার সময় খামারিদের কাছ থেকে, যারা পশুপালন করে তাদের কাছ থেকে ক্রয় করব। কারণ যারা পশুপালন করে, যারা খামারি আছে, তারা সারা বছর কষ্ট করে এই পশুর পিছনে। বর্তমানে এই কোরবানি নিয়েও এক ধরনের এলিট শ্রেণী ব্যবসা শুরু করে দিয়েছে এগ্রো ফার্মের নাম দিয়ে। একটা গরু বিক্রি করতেছে 1.5 কোটি 2 কোটি টাকা। কত বড় টাকায়! একটা ছাগল নাকি বিক্রি করেছে 15 লক্ষ টাকা। আপনি বলেন এই মানুষগুলোকে যদি বলা হয় আল্লাহর ঘর মসজিদের জন্য 1 লক্ষ টাকা দান করো, সে কোনোদিন দান করবে না। কিন্তু গরু ক্রয় করার সময় তার 1.5 কোটি 2 কোটি টাকা খরচ হচ্ছে, তার গায়ে লাগতেছে না। কারণ তার নাম হবে 1.5 কোটি টাকা দিয়ে অমুক হাজী সাহেব গরু এনেছে। এই সকল এগ্রো থেকে গরু কিনবেন না। এরা হচ্ছে এক প্রকারের ধর্ম ব্যবসায়ী। কোরবানির নাম দিয়ে আরেক ব্যবসার মধ্যে নেমেছে খামারিদেরকে ডুবানোর জন্য। এই জন্য চেষ্টা করবে খামারি যারা আছে তাদের কাছ থেকে গরু ক্রয় করার জন্য। সর্বশেষ মাসালা বলছি, কোরবানির দিন আমরা অনেকেই কষাই নিয়ে আসি আমাদের গরুগুলো বানানোর জন্যে। কষাইদেরকে আমরা যখন নিয়ে আসি তাদেরকে আমরা কোরবানির গোশত দিয়ে থাকি। আমরা যারা কষাইদেরকে কোরবানির গোশত দিই, গোশতটা আসলে আমরা এই জন্য দিই যে সে আমার এখানে কাজ করেছে,
অনেক পরিশ্রম করেছে, সেই জন্য আমরা গোশতটা দিই, আবার তার যে পারিশ্রমিক আছে সেটাও দিই। কিন্তু কুরবানির দিন কসাইরা কি করে, তাদের যে পারিশ্রমিক, কথার কথা একজন কসাইয়ের পারিশ্রমিক 10,000 টাকা, তো সে আপনার কাছ থেকে কুরবানির দিন 8,000 টাকায়ও রাজি হয়ে যায়। তার কারণ কি, সে জানে যে আমার সাথে যে 4-5 জন আসে তাদেরকে যদি 3-4 কেজি করে গোস্ত দেয়, তাহলে 5 জনে 3-5 15 কেজি গোস্ত পাচ্ছে। তো 15 কেজি গোস্তর দাম কত আসে, তো এইখান দিয়ে তো আমি লাভবান হয়ে গেলাম। একটি কথা খুব খেয়াল রাখবেন, যারা কসাইয়ের কাজ করবে তাদেরকে আপনি পারিশ্রমিকের বিনিময়ে কোরবানির গোশত দিবেন না, জায়েজ নাই। আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে। কোরবানির গোশত কি বিক্রি করা জায়েজ আছে? জায়েজ নাই। আপনি যখন কসাইকে পারিশ্রমিক হিসাবে গোশত দিলেন, এটা আপনি কোরবানির গোশত বিক্রি করে দিলেন, সম্পূর্ণ হারাম হয়ে যাবে আপনার কোরবানি। অনেক সময় দেখা যায় কসাইকে আমরা পারিশ্রমিক দিলেও যারা কোরবানির জন্তু জবেহ করে তাদেরকে আমরা পারিশ্রমিকটা সঠিকভাবে দিই না। বিশেষ করে যে সকল মাদ্রাসা থেকে চামড়া কালেকশনের জন্য ছাত্ররা আসে, আমরা ওই চামড়ার বিনিময়ে তাদেরকে আমরা জবাইটা করাই, যে তুমি আমার গরুটা জবাই করে দাও, তোমাকে চামড়া দিয়ে দেব। তো সে যে আপনার গরু জবাই করলো, পরিশ্রম করলো, আপনি যে চামড়া দিলেন, এটা সম্পূর্ণ কোরবানি বরবাদ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো।